যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হলো, তখন এক সাহসী চাচা দাঁড়িয়ে বললেন, আমি মুহাম্মদের ধর্মে আছি। সেই মুহূর্তেই জন্ম নিলেন আল্লাহর সিংহ হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, বন্ধু এবং ইসলামের প্রথম দিকের বীর সেনানী। তিনি ছিলেন মক্কার সম্মানিত যোদ্ধা। একদিন যখন আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করল, তখন হামজা রাদিয়াল্লাহু আনহু রাগে ফেটে পড়লেন। তিনি কাবা শরীফে গিয়ে বললেন, তুই আমার ভাতিজাকে কষ্ট দিয়েছিস। শোন, আমি এখন থেকে ওর ধর্মেই আছি। এই ঘোষণা শুধু কথার ছিল না। তিনি বদর যুদ্ধে কাফেরদের বিরুদ্ধে অসাধারণ সাহসিকতা দেখান, কিন্তু উহুদের যুদ্ধে এক হাবশী গোলাম ওয়াহশীর হাতে তিনি শহীদ হন। তার শরীর বিকৃত করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেলেন। তিনি বলেন, হামজা ছিলেন আল্লাহর সিংহ, রাসূলের সিংহ। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের একজন মহান বীর, যিনি তার অদম্য সাহস, কুস্তি, তীরন্দাজি ও যুদ্ধ কৌশলের জন্য পরিচিত ছিলেন এবং আল্লাহর সিংহ, আসাদুল্লাহ উপাধি লাভ করেন। তিনি বদর ও উহুদ সহ বিভিন্ন যুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শন করেন, শত্রুদের মনে ভীতি সঞ্চার করতেন এবং ইসলামের প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যার ফলস্বরূপ উহুদ যুদ্ধে তিনি শাহাদত বরণ করেন। তার সাহস ও যুদ্ধক্ষেত্রের আগ্রাসী ভূমিকার কারণে তাকে এই উপাধি দেওয়া হয়েছিল। তিনি ছিলেন কুরাইশদের মধ্যে সবচেয়ে শক্তিশালী যোদ্ধা, যিনি যুদ্ধক্ষেত্রে নামলে শত্রুপক্ষের মধ্যে কিয়ামত নেমে আসত। বদর যুদ্ধে তিনি মুসলিমদের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং প্রতিপক্ষকে ভীত সন্ত্রস্ত করে তোলেন। উহুদ যুদ্ধে তিনি বীরত্বের সঙ্গে লড়াই করেন এবং ওয়াহশী ইবনে হারব রাদিয়াল্লাহু আনহু এর বর্ষার আঘাতে শাহাদত বরণ করেন। তিনি মরুভূমিতে একা সিংহ শিকার করতে যেতেন এবং তার এই দক্ষতাও তার বীরত্বের পরিচায়ক ছিল। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, দুধ ভাই এবং ঘনিষ্ঠ বন্ধু, যিনি ইসলামকে রক্ষা করতে নিজের জীবন উৎসর্গ করেন। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এর জীবন ও শাহাদাত ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে, যা তার অসীম উৎসর্গ এবং ইসলামের প্রতি অবিচল ভক্তির দৃষ্টান্ত স্থাপন করে। সাইয়্যিদুশ শুহাদা ইনদাল্লাহি ইয়াউমুল কিয়ামাতি হামজা ইবনে আব্দুল মুত্তালিব, উপনাম আবু উমারাহ। মক্কাতে তিনি এই নামেই সর্বাধিক পরিচিত ছিলেন। সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাদের মধ্যে হযরত হামজা ও হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার আরেকটি সম্পর্ক ছিল দুধ ভাইয়ের। দুজনেই আবু লাহাবের দাসী সুয়াইবাহ থেকে দুধ পান করেছেন। বয়সে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2 বছরের বড় ছিলেন। নবুয়ত প্রাপ্তির দ্বিতীয়, মতান্তরে চতুর্থ বছরে তিনি ইসলাম গ্রহণ করেন এবং আপন ভাতিজার সার্বিক সহযোগিতায় আত্মনিয়োগ করেন। তার ইসলাম গ্রহণের ঘটনা সবিস্তারে বর্ণিত হয়েছে সিরাতে ইবনে ইসহাক নামক গ্রন্থে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের নিকটে নিবিষ্ট চিত্তে আপন রবের ইবাদতে মগ্ন ছিলেন। তখন কমবখ্ত আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অশ্রাব্য ভাষায় গালাগাল করে, আল্লাহ তাআলা সম্পর্কেও কটু মন্তব্য করে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথাই প্রতি উত্তর করেননি। একরাশ ব্যথা নিয়ে নিজের কাজেই মগ্ন থাকেন। তাকে চুপ থাকতে দেখে আবু জাহেল আরও ক্ষিপ্ত হয় এবং একটি পাথর এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় নিক্ষেপ করে। আমাদের পিতামাতা, জানমাল সবকিছুই তার জন্য উৎসর্গ হোক, যার ফলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ফেটে রক্ত বের হয়। এরপর কমবখ্ত আবু জাহেল কাবার চত্বরে এসে কুরাইশদের একটি বৈঠকে বসে পড়ে এবং গর্বের সাথে ঘটনার বিবরণ শোনাতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীমাহীন অসহায়ত্বের এই হৃদয় বিদারক দৃশ্যটি স্বচক্ষে প্রত্যক্ষ করে আব্দুল্লাহ ইবনে সাআদ আনেরবাদী। নিত্যদিনের অভ্যাস অনুযায়ী হামজা যখন শিকারি থেকে ফিরছিলেন, তখন আব্দুল্লাহ ইবনে সাআদ আনেরবাদী তার পথ আগলে দাঁড়ায় এবং অনুযোগের সুরে ঘটনার আদ্যপান্ত খুলে বলে। তার ভারাক্রান্ত হৃদয়ের করুণ অভিব্যক্তি হামজাকেও দারুণভাবে প্রভাবিত করে। ঘটনা শোনা মাত্রই হামজার মাথায় রক্ত চড়ে বসে। ক্রোধে অগ্নিশর্মা হয়ে তিনি দ্রুত পায়ে ছোটেন কাবার দিকে। এই যেন অন্য জগতের অন্য এক হামজা। আজ সে মাজলুম ভাতিজার পক্ষ থেকে জালিম আবু জাহেলের কাছে যাচ্ছে। আবু জাহেলকে দেখা মাত্রই নিজের ধনুক দিয়ে সজোরে এক আঘাত হানেন তার মাথায়। খুব খারাপভাবে আহত হয় আবু জাহেল। উপস্থিত সকলেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে থাকে হামজার পানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার অপরাধে এই প্রথম আবু জাহেলের থেকে প্রতিশোধ নিচ্ছে কেউ। ইতিপূর্বে এত বড় স্পর্ধা কেউ দেখায়নি।
তাই সেও কিংকর্তব্য বিমূঢ়। মাখজুম গোত্রের এক লোক আবু জাহেলের সাহায্যার্থে এগিয়ে আসে হামজার সামনে। অবাক হয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার হামজা? বাপদাদার ধর্ম পরিত্যাগ করছো মনে হচ্ছে। ক্ষিপ্ত হামজা উত্তর দিতে মোটেই বিলম্ব করল না। সত্য প্রকাশিত হবার পর আমাকে তা থেকে বিরত রাখবে এত বড় সাহস কার? আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর প্রেরিত রাসূল। তিনি যা বলছেন সত্যিই বলছেন। আল্লাহর কসম, আমি আমার এই বিশ্বাস থেকে বিন্দুমাত্র টলব না। তোমাদের সাহস থাকলে মোকাবেলায় আসো। তার এই সাহসী উচ্চারণে সকলের পিলে কেঁপে ওঠে। মোকাবেলার সাহস হয়নি কারো। হযরত হামজা ছিলেন মক্কার সম্ভ্রান্ত, সম্মানিত ও প্রজ্ঞাবান ব্যক্তিত্বের অধিকারী। সকলেই তাকে সীমাহীন সমীহ করে চলত। তার ইসলাম গ্রহণে মুমিনগণ যার পরনায় আনন্দিত হন এবং তাদের সঙ্গে কাফেরদের বাড়াবাড়ি অনেকাংশেই বন্ধ হয়ে যায়, কারণ তার অসীম সাহসিকতা ও বীরত্বের ব্যাপারে জানত না মক্কায় এমন কেউ ছিল না। মক্কার জমিনে ইসলাম প্রচারের কাজ একটা সময় এসে দারুণভাবে বাধাগ্রস্ত হয়ে পড়ে। সময়ের সাথে সাথে তাল মিলিয়ে মক্কার জমিন ধীরে ধীরে সংকুচিত হতে থাকে মুমিনদের জন্য। কাফেরদের নির্মম নির্যাতন সহ্য করতে না পেরে ইতিমধ্যেই শাহাদত বরণ করেছেন বৃদ্ধা সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। সাহাবে আবু তালিবের 3 বছরের কারাবাস, চাচা আবু তালেবের ইন্তিকাল, সহধর্মিনী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর ইন্তিকাল, নির্যাতনে কাফেরদের নতুন নতুন পদ্ধতির উদ্ভাবন, সব মিলিয়ে মক্কার জমিনে মুমিনদের বসবাসের অনুপযোগী হয়ে গেল। পরিত্রাণের জন্য সাহাবা একরাম দিশেহারা হয়ে পড়লেন। অবশেষে মক্কা ত্যাগ করে মদিনার পথে হিজরত করার নির্দেশ এলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই। এক এক করে সাহাবা একরাম মক্কা ছাড়তে আরম্ভ করলেন। পিছিয়ে থাকল না হামজা রাদিয়াল্লাহু আনহু। মক্কার প্রভাব, প্রতিপত্তি, নেতৃত্ব ও পদমর্যাদা সবকিছু বিসর্জন দিয়ে লাব্বাইক বললেন হিজরতের ডাকে। হিজরতের পর ধীরে ধীরে জিহাদের বিধান আসতে শুরু হলো। যে কোরআনে এতদিন পর্যন্ত ধৈর্য আর ক্ষমার কথা বারবার বলা হয়েছে, সেই কোরআনেই এখন সশস্ত্র সংগ্রামের নির্দেশনা আসতে থাকলো। মক্কাবাসীদের জীবন ছিল ব্যবসা নির্ভর। তাদের ব্যবসার মূল কেন্দ্র ছিল শাম দেশ। মজার ব্যাপার হলো, ভৌগোলিকভাবে মদিনার অবস্থান ছিল শাম এবং মক্কার মাঝপথে। ফলে মক্কার ব্যবসায়িক কাফেলাগুলো শামে যেতে হলে বা ফিরতে হলে অনিবার্যভাবেই মদিনার পাশ কেটে যেতে হতো। তাদের অর্থনীতির মূলে আঘাত করার এটা ছিল একটা মোক্ষম সুযোগ। মক্কার ব্যবসায়িক কাফেলা শাম দেশে কখন যায় আর কখন ফিরে অতি সন্তর্পণে সেই খবর রাখতে থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিজরতের 7ম মাস, পবিত্র রমজান মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন 300 জনের একটি ব্যবসায়িক কাফেলা আবু জাহেলের নেতৃত্বে শাম দেশ থেকে ফিরছে। কাফেলাটি মদিনার অনতি দূরে দিয়ে অতিক্রম করে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালক্ষেপণ না করে 30 জন মুহাজিরের একটি বাহিনী গঠন করলেন এবং হামজা রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে রওনা করিয়ে দিলেন। সমুদ্র উপকূলীয় ইস অঞ্চলের দিকে রওনা হলো জিহাদি কাফেলা। 13 বছরের পঞ্জীভূত ক্ষোভ প্রকাশের সুযোগ পেয়ে গেলেন সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহু। তাদের ক্ষতবিক্ষত হৃদয়ে দাউ দাউ করে জ্বলে উঠল প্রতিশোধের আগুন। কাফেলাটি মদিনা থেকে বের হওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম যত্নের সঙ্গে কালিমা খচিত একটি সাদা ঝান্ডা তুলে দেন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এর হাতে। ঐতিহাসিকদের মতে এটাই ছিল জিহাদের জন্য সর্বপ্রথম বাহিনী প্রেরণ এবং ইসলামের জন্য সর্বপ্রথম ঝান্ডা উত্তোলন। অসাধারণ বীরত্বের কল্যাণে যে গৌরব লাভ করেন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু। নির্ধারিত স্থানে উভয় বাহিনী সারিবদ্ধভাবে মুখোমুখি হয়ে দাঁড়ায়। উভয় বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত। একদিকে 300 মুশরিক, অপরদিকে 30 জন সাহাবী, যাদের প্রত্যেকেই ভোগ করা সাহস নিয়ে দাঁড়িয়ে আছেন ইস্পাত কঠিন প্রাচীরের ন্যায়। কিন্তু মাঝখানে এসে দাঁড়ায় মাজদি ইবনে আমর জোহানি। যেহেতু সে উভয় পক্ষের হালিফ, মৈত্রী চুক্তিবদ্ধ ছিল, তাই সে উভয় বাহিনীকে যুদ্ধবন্ধের আহ্বান জানায়। অবশেষে তার মধ্যস্থতায় উভয় বাহিনীর মাঝে সন্ধি হয়ে যুদ্ধ বন্ধ হয়। এছাড়া উসাইরা ও বনু কাইনুকার যুদ্ধেও তিনি ইসলামের ঝান্ডা বহনের গৌরব অর্জন করেন। বদর ছিল ইসলামী ইতিহাসের প্রথম ও গুরুত্বপূর্ণ সশস্ত্র যুদ্ধ। ইতিহাসের গতিপথ পাল্টে দিয়েছিল এই বদর যুদ্ধ। বদরের ময়দান তখন প্রস্তুত। একদিকে আবু জাহেলের নেতৃত্বে 1000 বিশাল বাহিনীর অস্ত্রের শস্ত্রে সজ্জিত, অপরদিকে গুটিকতক সাহাবী নগণ্য কিছু যুদ্ধাস্ত্র নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে দণ্ডায়মান। উভয় বাহিনী মুখোমুখি দাঁড়ানো। কিছুক্ষণ পরেই শুরু হবে তুমুল লড়াই। তৎকালীন নিয়ম ছিল, মূল যুদ্ধের পূর্বে উভয় বাহিনীর বাছাই করা বীরদের দ্বারা সংগঠিত হতো দ্বন্দ্বযুদ্ধ। সেই অনুযায়ী কাফেরদের সারি থেকে উতবাহ,
সাইবা ও ওয়ালিদ ইবনে উতবাহ বের হয়ে আসে এবং দ্বন্দ্বযুদ্ধের জন্য আহ্বান করে। মুসলিমদের সারি থেকে 3 আনসার সাহাবী আবদুল্লাহ ইবনে রাওহা, আউফ ও মুআউবিস রাদিয়াল্লাহু আনহু সিংহের গর্জন ছেড়ে মাঠে আসেন। কিন্তু কুরাইশরা আনসারদের সাথে যুদ্ধ করাকে নিজেদের জন্য অপমানজনক মনে করেছিল। তাই উতবাহ হাঁক ছেড়ে বলল, হে মুহাম্মদ, আমাদের মোকাবেলায় আমাদের গোত্রের লোকদের পাঠাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হযরত হামজা, আলী ও উবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু মাঠে আসলেন। তারা শুধু নির্দেশে অপেক্ষায় ছিলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু যেন বীরত্ব প্রকাশের এক অনুপম সুযোগ পেয়ে গেলেন। ময়দানে এসেই তিনি সাইবার সামনে দাঁড়ান এবং এক আঘাতেই তাকে ধরাশয়ী করে ফেলেন। 3 মুসলিম বীর মিলে কাফেরদের দম্ভ মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে সর্দপে ফিরে এলেন। অবশ্য হযরত উবাইদা রাদিয়াল্লাহু আনহু পায়ে একটি আঘাত পেয়েছিলেন, যে আঘাতের কারণেই তিনি শাহাদত বরণ করেছিলেন। বদরের যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু নিজের পাগড়ির মধ্যে উট পাখির পালক গুজে রেখেছিলেন, যার কারণে তিনি যেদিকেই যাচ্ছিলেন তাকে স্পষ্ট চেনা যাচ্ছিল। কাফেরদের দেয়াল ভেদ করে তিনি সামনে এগিয়ে যাচ্ছিলেন। যেই সামনে পড়ছিল তার উপরেই তিনি স্বীয় তরবারির ধার পরীক্ষা করে নিচ্ছিলেন। এক হামজার কারণেই কাফেররা নাস্তানাবুদ হয়ে পড়েছিল। কাফেরদের জন্য তিনি সাক্ষাৎ মৃত্যুদূত ছিলেন। পেছনে লাশের সারি ফেলে তিনি এগিয়ে যাচ্ছিলেন বীরবিক্রমে। উমাইয়া ইবনে খালাফ আব্দুর রহমান ইবনে আউফকে জিজ্ঞেস করছিল, উট পাখির পালকওয়ালা ওই ব্যক্তিটি কে? তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা। উমাইয়া রাদিয়াল্লাহু আনহু বলল, আজকের যুদ্ধে এই ব্যক্তির কারণেই আমাদের সবচেয়ে বেশি সর্বনাশ হয়েছে। 3য় হিজরির শাওয়াল মাসে সংগঠিত হয় উহুদ যুদ্ধ। ইসলামের ইতিহাসে 2য় বৃহত্তর যুদ্ধ ছিল এটি। নিয়ম অনুযায়ী এই যুদ্ধেও উসমান ইবনে তালহা দ্বন্দ্বযুদ্ধের জন্য আহ্বান করলে মুসলিম বাহিনী থেকে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু বেরিয়ে আসেন। এক আঘাতেই প্রতিদ্বন্দ্বীর ইহলীলা সাঙ্গ করে দেন। কিছুক্ষণ পর শুরু হয় প্রচণ্ড যুদ্ধ। কাফেরদের সারি তছনছ করে সামনে বাড়ছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু। এজন্য তাকে নিয়ে সবাই খুব পেরেশান ছিল। যেদিকেই তিনি যাচ্ছিলেন সেদিকেই শত্রুদের লাশের সারি পড়ে যাচ্ছিল। তিনি যার উপরেই আঘাত করছিলেন তাকেই মাটিতে পড়ে কাতরাতে দেখা যাচ্ছিল। শাহাদাতের অমীয় সুধা তাকে যেন তাড়া করে বেড়াচ্ছিল। উহুদের যুদ্ধে তিনি একাই কাফেরদের 30 জনকে জাহান্নামে পাঠিয়েছেন। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু যেহেতু বদরের যুদ্ধে কাফেরদের বাসা বাসা সর্দারদের হত্যা করেছিলেন, তাই মক্কার সবাই তার উপর খেপেছিল। তার রক্ত নেশায় উন্মাদ ছিল সবাই। বদরের যুদ্ধে তুয়াইমা ইবনে আদি নিহত হয়েছিল হামজা রাদিয়াল্লাহু আনহু এর হাতে। তুয়াইমার ভাতিজা জুবাইর ইবনে মুতঈমের কৃতদাস ছিল ওয়াহশী। জুবাইর তার কৃতদাস ওয়াহশীকে বলেছিল, মুহাম্মদের চাচা হামজাকে হত্যা করতে পারলে তোমাকে আমি আজাদ করে দিব। ওয়াহশীর ভাষায়, আমি শুধু হামজাকে হত্যা করতেই উহুদের ময়দানে গিয়েছিলাম। একটি পাথরের আড়ালে লুকিয়ে থেকে হামজার গতিবিধি লক্ষ্য করছিলাম। হঠাৎ শিবা ইবনে আব্দুল উজ্জাহকে দেখতে পেলাম। আছে কি কেউ আমার সাথে লড়বে? বলতে বলতে আমার দিকে অগ্রসর হচ্ছে। তাকে দেখেই হামজা এই বলতে বলতে তেরে আসলেন, তুই এসেছিস আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে, আয় সামনে আয়। এই বলেই তিনি তাকে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে উজ্জার অপবিত্র দেহ থেকে রক্ত আর মাটিতে গড়াগড়ি খেতে দেখা গেল এবং কিছুক্ষণ পরেই তার নাপাক আত্মা ইহকাল ত্যাগ করল। আমি আমার বর্ষাটা নেড়ে চেড়ে নিলাম এবং সুযোগ বুঝে তা ছুঁড়ে মারলাম। বর্ষাটি হামজার নাভি ভেদ হল। মুহূর্তের মধ্যেই তার তলপেট এফোর ওফর করে বর্ষা বেরিয়ে এলো। আহত সিংহের ন্যায় প্রচণ্ড ক্ষোভ নিয়ে তিনি ছুটে আসতে চাইলেন আমার দিকে, কিন্তু পারলেন না। ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসলো তার সমস্ত শরীর। মুহূর্ত কয়েক পরেই চিরদিনের মতো মাটিতে লুটিয়ে পড়ল তার অবশ দেহ। বীরত্বের ইতিহাস রচনা করে শাহাদাতের পেয়ালায় চুমুক দিলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। তারপর আমি উঠে গিয়ে আমার বর্ষাটা কুড়িয়ে নিলাম এবং আমার স্থানে এসে বসে গেলাম। আমার আর যুদ্ধ করার কোনো প্রয়োজন ছিল না, কারণ আমি তো শুধু আজাদ হওয়ার লোভেই ময়দানে এসেছিলাম। এরপর আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতে উতবা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এর লাশ বিকৃত করে। তার নাক, কান, গলা কেটে মালা বানায়। তার পেট চিরে কলিজা বের করে চিবাতে থাকে, কিন্তু গিলতে না পেরে শেষে ফেলে দেয়। হযরত হামজা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, যুদ্ধ শেষ হলে সাহাবা ইকরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে জড়ো হচ্ছিলেন, কিন্তু হামজাকে দেখা যাচ্ছিল না। আমি বললাম, আমি হামজাকে অমুক গাছের নিকট
এই কথাগুলো বলতে শুনেছিলাম। আনা আসাদুল্লাহ ও আসাদুর রসুলা, আমি আল্লাহ ও তার রাসূলের সিংহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিকে অগ্রসর হলেন। যখন হামজা রাদিয়াল্লাহু আনহু এর কপাল দেখতে পেলেন, তখন কাঁদতে শুরু করলেন। আর যখন তার বিকৃত লাশ দেখলেন, তখন হেঁচকি তুলে কান্নায় ভেঙে পড়লেন। তখন তিনি ইরশাদ করলেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ সৈয়দুশ শুহাদা ইনদাল্লাহি ইয়াউমুল কিয়ামা হামজা ইবনে আব্দুল মুত্তালিব। কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে শহীদ কুলের সর্দার আখ্যায়িত হবেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। তিনি আরও ইরশাদ করেন, হে চাচা, আল্লাহ আপনার উপর রহম করুন। আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতেন, বেশি বেশি ভালো কাজ করতেন। তিনি আরও বলেন, যদি সাফিয়া এবং অন্য মহিলাদের সুখ আর দুঃখের কথা না ভাবতাম এবং পরবর্তীরা এর ওপর আমল শুরু করবে এই ভয় না হতো, তাহলে আপনাকে এভাবেই ফেলে রাখতাম যেন পশু পাখি আপনাকে খেয়ে ফেলে এবং হাসরের ময়দানে আপনি পশু পাখির পেট থেকে বের হয়ে আসেন। আপন চাচার বিকৃত লাশ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রাগান্বিত হয়েছিলেন যে তিনি বলেছিলেন, যদি আমরা তাদের উপর বিজয়ী হতে পারি তাহলে তাদের ৩০ জনকে এইভাবে বিকৃত করব। এটা শুনে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আল্লাহর কসম, আমরা তাদের উপর বিজয়ী হলে তাদেরকে এমনভাবে বিকৃত করব আজ পর্যন্ত যা আরবের কেউ কাউকে করেনি। কিন্তু রহমানুর রহিম আল্লাহ তাআলা আপন বান্দাদের প্রতি দয়া দেখালেন। তাই হযরত জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে সূরা আন-নাহলের ১২৫ থেকে ১২৬ নং আয়াত নাজিল করালেন, যেখানে ইরশাদ হয়েছে, ওয়াইন আকিবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম ওয়ালাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। আর যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো তাহলে ওই পরিমাণ প্রতিশোধই গ্রহণ করো যে পরিমাণ তোমাদেরকে কষ্ট দেয়া হয়েছে, আর যদি সবর করো তবে তা সবরকারীদের জন্য উত্তম। এরপর সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহু কসমের কাফারা দেন। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে একটি চাদর দিয়ে কাফন পরানো হয়। এটি এত ছোট ছিল যে পা ঢাকলে মাথা খালি হয়ে যেত, আর মাথা ঢাকলে পা খালি হয়ে যেত। তাই মাথার দিকে চাদর দিয়ে পায়ের ওপর ঘাস ছড়িয়ে দেওয়া হয়। উহুদের শহীদদের মধ্যে প্রত্যেক দুজনকে একটি করে কবরে দাফন করা হয়। সেই মতে হযরত হামজা ও আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহুকে এক কবরে দাফন করা হয়। ৩য় হিজরি শাওয়াল মাসের মাঝামাঝি সময়ের ঘটনা এটি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬০-এর কাছাকাছি। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, যেদিন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উহুদে কূপ খনন করেছিলেন, সেদিন আমরা উহুদের শহীদদের জন্য কান্নাকাটি করেছিলাম। শহীদদের আমরা পূর্ণ তাজা অবস্থায় পেয়েছিলাম। এক ব্যক্তি হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এর পায়ে আঘাত করলে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এর ছোট ছিলেন এবং ভাতিজা ছিলেন। তা সত্ত্বেও তিনি সর্বক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করেছেন। তাই দিন ও জিহাদের পথে চলতে কখনো যদি আমাদের ছোট কাউকে আমির বানানো হয়, তাহলেও তা মানতে আমাদের কোনো দ্বিধা থাকা উচিত নয়। জালিমকে কখনো ছাড় দিতে নেই, সে আমার গোত্রের সর্বদাই হোক না কেন। যেমন আবু জাহেলকে ছাড় দেননি হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু। সত্য প্রকাশিত হবার পর তা থেকে মুখ ফিরিয়ে রাখা উচিত নয়। সত্য নিজের ইচ্ছের বিরুদ্ধে গেলেও গ্রহণের যোগ্যতা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। নিজের প্রভাব প্রতিপত্তি, নেতৃত্ব, পদমর্যাদা কখনোই আল্লাহ তাআলার সত্য দিনের পথে বাধা হতে পারে না। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এসব ছেড়েই হিজরত করেছিলেন। যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ কৌশল হল শত্রুকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া। সামরিক শক্তিতে শত্রুকে পরাজিত করতে এই কৌশলটির গুরুত্ব অপরিসীম। শহীদের কবরের সওয়াল জবাব নেই, তার মৃত্যুর কষ্ট হবে পিঁপড়ায় কামড় বা তার থেকেও কম। আর শহীদের রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই তার জীবনের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। এ সকল কারণে শহীদ হওয়ার তীব্র বাসনা হৃদয়ে লালন করা। কারো কারো মতে হযরত উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহু এর অভিযান ছিল ইসলামের প্রথম অভিযান এবং তিনি সর্বপ্রথম ঝান্ডা উত্তোলন করেন। কেউ কেউ মনে করেন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু উতবাহকে আর হযরত উবাইদা রাদিয়াল্লাহু আনহু শাইবাকে হত্যা করেছেন। ওয়াহশী ইবনে হারব মক্কা বিজয়ের পর তিনি ইসলাম গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার বিস্তারিত ঘটনা শুনেছিলেন। এরপর বলেছিলেন, তুমি কখনো আমার সামনে এসো না, তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে। পরে ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করার মাধ্যমে তিনি হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যার প্রায়শ্চিত্ত করেছিলেন। সিবার মা উম্মে আনমার নারীদের খতনা করাতো। আবু সুফিয়ান ও হিন্দা তারা উভয়ই ফাতহে মক্কার পর ইসলাম গ্রহণ করেছেন।
সাফিয়া ছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এর সহধরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু। কোনো কোনো রেওয়ায়েতে 70 জনের কথাও এসেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের তরুণদের জন্য হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এর জীবন এক শিক্ষা। সত্যের জন্য দাঁড়াও, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও, আর ঈমানের পথে সাহসী হও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে আরেকজন মানুষ সাহস পায়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।